আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব ফজলে শামীম এহসান, আপনাকে ৭১ বিজনেসে স্বাগত। যেমনটা বলছিলাম যে সরকার দেশি সুতায় তৈরি পোশাক রপ্তানিতে শিল্প মালিকদেরকে ৫% নগদ প্রণোদনার আশ্বাস দিয়েছে। তো আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে এই যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, তো এর ফলে নিটওয়্যার শিল্পের কোন ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে দেখেন, এই ইনসেন্টিভটা দেওয়া হচ্ছে বস্ত্র খাতে। এটা আসলে গার্মেন্টসের জন্য ইনসেন্টিভটা না। এই ইনসেন্টিভের সম্পূর্ণ সুবিধাটাই আসলে বাংলাদেশের যে বস্ত্র খাত, টেক্সটাইল, তারা পায়। আমাদের নিটওয়্যার শিল্পের একটি বড় অংশ বাংলাদেশে কাপড় উৎপাদন করে থাকে, সুতা না। তো সেই ক্ষেত্রে বিদেশি কাপড় যদি কম আসে, সেখানে বাংলাদেশের কিছু নিটওয়্যার শিল্প উপকৃত হবে। বাট এখানে আসলে প্রায় ৯৯% সুবিধারই আসলে পাবে বাংলাদেশের যারা সুতা উৎপাদনকারী তারা। বিকজ এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে বাংলাদেশি সুতা ব্যবহার করলেই শুধুমাত্র এই ইনসেন্টিভটা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে যারা সুতা উৎপাদনকারী তারা নিঃসন্দেহে দাম বৃদ্ধি করে দিবেন। এই যে এক্সট্রা ইনসেন্টিভ, এইটা দাম বৃদ্ধি করে তারা শিল্প গার্মেন্টস মালিকদের থেকে অগ্রিম টাকাটা নিয়ে যাবেন। এক্সপোর্ট যদি হয়, তারপরে অনেক ঝামেলার পরে গিয়ে গার্মেন্টস মালিকরা হয়তো ওই টাকাটা রিটার্ন পাবেন যদি সর্বসাকুল্যে তার রপ্তানির মূল্য ফেরত আসে। আদারওয়াইজ এটা গার্মেন্টস মালিকের পকেট থেকে বস্ত্র মালিকদেরকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে ইনসেন্টিভের টাকাটা। তারপর আমি মনে করি একটা ভালো দিক, কারণ আমরা চাই বাংলাদেশের লোকাল শিল্প গড়ে উঠুক। যেহেতু বাংলাদেশি সুতা কারখানাগুলা কম্পিটিশনে টিকে থাকতে পারছিল না। যদিও ভারত কোনো ডাম্পিং করে না, চায়না কোনো ডাম্পিং করে না, এটা একটা ভুল ধারণা। এখানে আসলে উৎপাদন খরচটা বাংলাদেশে বেশি। বাংলাদেশের যে সরকারি যে আমলাতান্ত্রিক জটিলতা, বাংলাদেশের যে গ্যাসের মূল্য, তার থেকে বড় সমস্যা হলো বাংলাদেশের গ্যাসের যে প্রাপ্তি, আমাদের যে লজিস্টিক কস্ট, এই সব কিছু মিলিয়ে ব্যাংক চার্জ, আমাদের কস্ট অফ ফান্ড, সবকিছু মিলিয়ে বাংলাদেশের বস্ত্রকল মালিকরা আসলে সুতাকল মালিকরা আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে ছিল না। বলে এই সরকার তার যে জায়গাগুলোতে তারা কন্ট্রোল করতে পারে না, সেখানকার ভর্তুকি স্বরূপ তারা আসলে এই প্রণোদনাটা সুতা কল মালিকদেরকে দিচ্ছে। না হলে আসলে এই শিল্পটা বন্ধ হওয়ার উপক্রম হতো। এবং আমাদের গার্মেন্টসের আপনি যে কোশ্চেনটা করেছেন যে আমাদের নিটওয়্যার শিল্প উপকারটা কি হবে, উপকারটা হবে এখানে যেটা আমাদের প্রাক্তন সভাপতি ফজলুল হক সাহেব বললেন, যে যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটি স্ট্রং না থাকে তাহলে আমাদের একটা লিড টাইমে আমরা সমস্যায় পড়ে যাই। ফলে সেই জায়গাটাতে আমাদের নিজেদের স্বার্থেই দেশীয় সুতাকলগুলো যেন টিকে থাকে, সেই জন্য আসলে আমরা ইনসেন্টিভের বোঝাটা আমাদের কাঁধে নিয়েও আমরা অতি মূল্য দিয়েও আমরা আসলে চাই যে দেশের সুতাকলগুলো টিকে থাকুক। আমরা মনে করি যে দেশীয় সুতা ব্যবহারের মাধ্যমে আমরা লিড টাইমটা কমিয়ে এনে আমাদের অর্ডারগুলো আরো বাড়াতে পারবো। জি, দেশীয় সুতার দাম বেশি বলে ভারত এখানকার বাজার দখল করছিল। তো আপনি যেমনটি বলেছেন যে কস্টিং বেশি বা উৎপাদন খরচ বেশি, যদি দেশীয় উদ্যোক্তাদের কথা বলি, তারা কম দামে সুতা উৎপাদন করতে পারছে না কেন? এটাকেই কি আমরা মূল কারণ হিসেবে ধরবো? পারছে না কেন সেটার আমি, যদিও আমার কোনো সুতা কল নাই, বাট আমার কাছে যেটা মনে হয় যে একে তো দেখেন বাংলাদেশের কস্ট অফ ফান্ড অনেক হাই। তারপরে আমাদের ইন্ডাস্ট্রিগুলো করার সময় অনেক সময় আমাদের যে কোনো কারণেই হোক না কেন আমাদের খরচটা বেশি পড়ে যায়। আমাদের দেশে ল্যান্ডের প্রাইস অনেক বেশি হাই। আমাদের দেশে আনইন্টারনেট আমরা পাওয়ার সাপ্লাই পাই না। ফলে আমাদের সুতাকল মালিকদেরকে নিজস্ব পদ্ধতিতে তাদের পাওয়ার উৎপাদন করতে হয়, সেখানে একটা বড় ইনভেস্টমেন্ট বেশি লাগে। এবং সেখানেও তারা আবার পর্যাপ্ত পরিমাণে গ্যাস সাপ্লাই পান না, ফলে সেখানে তাদের প্রোডাকশন লস হয়। এই সব কিছু মিলে আসলে ওনারা আসলে এই দামের প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। বিশেষ করে ভারতের সাথে, পাকিস্তানের সাথে, মানে বিশ্বের কারোর সাথে ওনারা আসলে পারছেন না। বিশ্বের সব দেশেই মোটামুটি কম বেশি দাম কম ওনাদের বাংলাদেশের তুলনায়। এই ক্ষেত্রে আসলে সরকারকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা তো খুব বেশি দিন ইনসেন্টিভ দিতে পারবো না। ফলে যেহেতু একটা সময় পাওয়া গেছে আমাদের হাতে ৩, ৪, ৫ বছরের, এই সময়টার ভিতরে আমাদের যে ওনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। কারণ আপনি খুব বেশি দিন আমরা এই সরাসরি ভর্তুকিটা দিতে পারবো না। এলডিসি গ্র্যাজুয়েট হয়ে গেলে ৩ বছর হয়তো আমাদের কাছে আমরা এক্সট্রা টাইম পাবো। ফলে ৩ বছরের ভিতরে কিভাবে তাদেরকে সক্ষমতাটা বৃদ্ধি করা যায়, কিভাবে তারা সরাসরি রপ্তানিতে যেতে পারে। কারণ আপনারা দেখেন যে ভারত কিন্তু তার মোট রপ্তানির সুতা রপ্তানির ৫০% বাংলাদেশে করে, বাকি ৫০% কিন্তু তারা বিশ্বের অন্যান্য দেশে করে। কিন্তু আমরা কিন্তু ওই অন্যান্য দেশগুলোতেও ১ কেজি সুতা রপ্তানি করতে পারি না। ফলে এই ভারত যে মার্কেটগুলোতে রপ্তানি করছে সেখানে আমরা কিভাবে রপ্তানি করতে পারি, কারণ ভারত তো সব দেশে ডাম্পিং দেয় না, তারা চায়নাতে ডাম্পিং নিশ্চয়ই দেয় না, তারা মরিশাসে ডাম্পিং দেয় না, তা আমরা কেন চায়নাতে পারছি
পারছি না বা মরিশাসে পারছি না, এই জায়গাগুলো আমাদের আসলে এখন খেয়াল করতে হবে এবং সেখানে কিভাবে আমরা সরাসরি রপ্তানির মতো সক্ষমতা অর্জন করতে পারি আমাদের এই সুতা কলগুলা, এটা আমাদের আসলে এখন নজরে দেওয়া প্রয়োজন। 3 বছর যদি সময় পাওয়া যাবে ইনশাল্লাহ, এই সময়টার ভিতরে আমাদের সক্ষমতাটা আমাদেরকে মানে তৈরি করতে হবে। জি, জনাব ফজলে শামীম হোসেন, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে প্রণোদনা দিলে সরকারের তো আর্থিক চাপ বাড়বে, তো শিল্প মালিকরা সেটা কিভাবে পুষিয়ে দেবেন এই বিষয়টি জানাবেন। এবং আরেকটি বিষয় একটু সংক্ষিপ্ত করে যদি বলতেন যে শর্ত দেয়া হচ্ছে যে মূল্য সংযোজনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তো সেটা কতটুকু সম্ভব? মুক্ত বাণিজ্যের এই সময় তো আসলে শর্ত দিয়ে ব্যবসা করানোটা কঠিন, এই বিষয়টি কিভাবে দেখবেন? আচ্ছা, প্রথমত উত্তরটা দিই, এখানে 2,500 থেকে 3,500 কোটি টাকার মতো হয়তো বা একটু বেশি টাকা লাগতে পারে, কিন্তু আপনি যদি অর্থনীতির বিশ্লেষণে যান, এই যে বস্ত্রকলগুলা, এখানে তাদের হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে, তারা বিভিন্ন রকমের টার্নওভার ট্যাক্স দিচ্ছে। এই এই সুতাগুলো যদি আমরা বাংলাদেশি সুতা ব্যবহার করি, তাহলে সরকার যে পরিমাণ রাজস্ব পাবে, যে পরিমাণ লোকের কর্মসংস্থান হবে এবং যে পরিমাণ লোকাল ভ্যালিডেশন বাড়বে, সবকিছু মিলে এই 3 থেকে 3,500 কোটি টাকা যেটাই লাগুক না কেন, তার থেকে অনেক বেশি সরকার ফেরত পাবে। এটা আমরা ক্যালকুলেট করে দেখা দিতে পারবো। ফলে এখানে আসলে সরকারের ভর্তুকিটা সরাসরি ভর্তুকি না, জি, কারণ আপনার জনাব ফজলে শামীম হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।